কিরে দোস্ত, আজও একটা মেয়েকেও পড়াতে পারলি না। একা একা বাইক চালিয়ে কি হবে? আমাকে দেখ, এটা হচ্ছে আমার নিউ গার্লফ্রেন্ড। ওয়াও, আবার একটা মেয়েকে পটিয়েছিস? ইরে মাইরি, তুই দেখছি জামা কাপড়ের মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করিস। এই রে যা, এ তো আমার প্রেস্টিজ পুরো পাঞ্চার করে দিচ্ছে। মানে কেটে পড়ি। যা বাবা, চলে গেল। ইস, আমি কিনা একটা মেয়েকেও পটাতে পারলাম না। আই খোদা, এই জীবনে কি আমি একটা প্রেমও করতে পারবো না? বুঝেছি, আমাকে অনেক 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 বেশি স্মার্ট হতে হবে, তবেই যদি কোনো মেয়ে পটে। ইরে মাইরি, আমার তো অনেক হিসু পেয়েছে। যাই, পেটটা একটু খালি করে আসি। মানিকে মাগে হিতে তেরি হি নুরাইতে বেবি, ও বেবি, ও মা, এ লাগে না দেবে না, তুমি প্রেমিকে পড়লে না, তুয়া নারী মনহারি সুকুমারি নদিতে না, বেবি, ও বেবি। জানি না মাইরি, আর কতদিন বাইকের পিছন সিটটা ফাঁকা থাকবে। ইস, যদি একটা গার্লফ্রেন্ড কুড়িয়ে পেতাম, তবুও তো আমার একটা গার্লফ্রেন্ড থাকতো। ওরে মিসকে, পোড়া কপালে টকটকালে হবে কি? পাবি শুধু নাকের ঘি। ইরে মাইরি, দেখবো এবার মেয়েরা না পটিয়ে যায় কোথায়। সেন্টের সুগন্ধে মেয়েরা আসবে উড়ে উড়ে। লে হালুয়া, আমি তো ভাবছিলাম মেয়েরা উড়ে উড়ে আসবে, কিন্তু এ তো দৌড়ে এলো। ও মা গো, কোমরটা বুঝি আমার ভেঙে গেল গো। হায় হায় রে। ইরে মাইরি, শুনেছি মেয়েদের কণ্ঠ মিষ্টি মধুর হয়, কিন্তু এ তো পুরো রেডিও বাজিয়ে দিচ্ছে। চুপ করুন বলছি। কি জ্বালায় পড়লাম মাইরি। এই যে মিস্টার, আমি কি এখানেই পড়ে থাকবো নাকি? এবার বলুন তো, এইভাবে মাতালের মতো দৌড়াচ্ছিলেন কেন? আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে কি বলুন? কি আবার, বড় একটা তেলা পোকা আমার সামনে এসে পড়েছিল। তেলা পোকা? এও কি সম্ভব? ভাগ্যিস তেলা পোকা ছিল, কোনো অজগর আসেনি। চলুন আমার সাথে, আপনাকে বাড়ি পৌঁছে দেই। এখানেই থামবেন। ম্যাডাম, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? ও মা, এই তো মনে হয় পটে গেছি। আরে, শুধু ফোন নাম্বার কেন, আপনি চাইলে তো আমি আমার মনের পাসওয়ার্ডও দিয়ে দিতে রাজি আছি। ইরে মাইরি, এ তো পুরো 100% লাভ মাইরি। ইস, যা, আমার শরম করে। এভাবে ভূত শেফা শিয়ালি আর মিসকে শিয়াল একে অপরের প্রেমে পড়ে যায়। হ্যালো সুইটহার্ট, কেমন আছো তুমি? আমিও ভালো আছি। কি কি বললে? ভিক্টোরিয়া পার্কে দেখা করবে? ওকে বেবি, আমি এক্ষুনি যাচ্ছি। আরে ওই তো আমার জান পাখিটা। বুক চিনচিন করছে, হায় মন তো আমার
তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বেবি আই এম কামিং ইডিয়েট লজেন্স কোথাকার মেয়ে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে তাই না হ্যাঁ এই হারামজাদা তোর ঘরে মাদার সিস্টার নেই হতচ্ছাড়া ইবলিশ ক্ষমা করো মা ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে মাইরি বলছি তবে রে এই রূপের ঝলক তোকে দেখাচ্ছি আমি এই জুতাটাও আপনার মতো সুন্দর ঠিক বলেছি না তবে রে ওরে বাবা রে ইরে মাইরি ডার্লিং তুমি আমার বাড়িতে এলে কি করে আবার মনের রাস্তা দিয়ে বেবি তোমার সাথে আড়ি আমার যাও আমি তোমার সাথে কথা বলবো নে তুমি পার্কে আসোনি কেন হ্যাঁ এই রে একে তো একদম সত্যিটা বলা যাবে না তাহলে তো আমার পুরো পেস্টিস পাঞ্চার হয়ে যাবে বেবি আসলে আমার পিছন ঢিলে হয়ে গেছে মানে কি বলছিস সব না মানে আমার সামনে ডিসেন্টারি দেখা দিয়েছে বারবার শুধু টয়লেটে যাচ্ছি আর আসতেছি এবার বুঝতে পেরেছি বেবি চলো আজকে আমরা বিয়ে করি তোমাকে ছাড়া যে আমার একটু ভালো লাগে না বউ ও বউ সত্যি আজ আমি অনেক হ্যাপি তোমার মতো সুন্দরী রমণীকে বিয়ে করতে পেরে আমার তো নাচতে ইচ্ছে করছে মাইরি ওগো তোমার মতো স্বামী পেয়ে আমারও যে আনন্দ হচ্ছে ওগো চলে না এখন শুয়ে পড়ি অনেক রাত হয়েছে তো ওরে বাবা রে আর একটু হলে তো পটল তুলতে যেতাম কি দুঃস্বপ্ন মাইরি যাই তাড়াতাড়ি গিয়ে বাড়ির পুরো কাজগুলো সেরে ফেলি ব্যাস সব কাজ শেষ এবার যাই আর একটু ঘুমিয়ে নেই ইরে মাইরি এতটা বেলা হয়েছে অথচ বউ এখনো ওঠেনি বউ এই বউ ওঠো ওঠো বলছি ওঠো ইরে মাইরি বউ তো দেখছি গরুর মতো ঘুমাচ্ছে কি করি এখন পেয়েছি জাক্কাস একটা বুদ্ধি পেয়েছি এই কোন ব্যাটা রে আমাকে পানিতে চুবিয়ে মারতে চাইছে ব্যাটা ভূতের সাথে পাক নামো ও এসব কি বলছে ভূত মানে কিসের ভূত কিচ্ছু না সোনা আসলে ঘুমের মাঝে ভূতের স্বপ্ন দেখেছিলাম তো তাই আর কি ও আচ্ছা তাই বলো ও রান্না করো কি আমার ভীষণ খিদে পেয়েছে ওগো আমার তো সব কাজ করা হয়ে গেছে চলো তোমাকে খেতে দেই ইরে মাইরি এত রাতে বউ আমার ঘরে নেই কেন কোথায় গেল দেখি তো ওরে বাবা এ তো দেখছি মাথা কাটার ভূত জানি না এত রাতে বউ কোথায় চলে গেল হায় খোদা অবশেষে কিনা মিসকির বউ মাথা কাটা ভূত ওরে বাবা রে ভাবতেই তো আমার গা কেমন ছমছম করছে না যে করে হোক এই মাথা কাটা ভূতের হাত থেকে আমাকে বাঁচতেই হবে সবই তো শুনলেন বাবা আমাকে বাঁচান বাবা আমাকে বাঁচান প্লিজ হতচ্ছাড়া আমার পা ছাড় পড়ে যাবো তো তোর কথা শুনে মনে হচ্ছে তোর বউ একটা শিয়ালের রক্ত খেকো মাথা কাটাবো ওর হাত থেকে তোকে বাঁচানোর একটাই উপায় আছে ইরে মাইরি কি উপায় ভন্ড বাবা তো তান্ত্রিক বাবা এই নে একমাত্র এই আয়নাটি তোকে সাহায্য করতে পারবে এই নিন আপনার সম্মানী আমি তাহলে আসি বাবা
লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।